হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ওয়েল ডান এনটিএ। এনটিএ যে খেলা দেখাচ্ছে তোমরা অবাক হয়ে যাবে। কেন? টাইমস অফ ইন্ডিয়ার এই নিউজ রিপোর্টটা দেখো, কি লেখা রয়েছে তাতে। এই যেই মেন্স যে পরীক্ষা হয়ে গেল তার যে অফিসিয়াল অ্যান্সার কি, সেই অফিসিয়াল অ্যান্সার কি এবং কোশ্চেন পেপার দেখে যারা স্টুডেন্ট রয়েছে, যারা বিভিন্ন এডুকেটর রয়েছে, তাদের মাথায় হাত। শুধুমাত্র 2025-এ 12টা কোশ্চেন ড্রপ করা হয়েছে। এনটিএর কোনো রকম হেলদোল নেই, এনটিএর কোনো রকম অনুশোচনা নেই। এই এত বড় ঘটনা ঘটে গেল নিট 2024-এ, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এত গালাগাল গালমন্দ খেয়েও, এত থাপ্পড় খেয়েও কোনো রকম কিন্তু খেলদোল চেঞ্জ হয়নি। এনটিএ চলছে এনটিএ এর তালে। যেই মেন্স যে পরীক্ষা হয়েছে, প্রথমত কোশ্চেনে ভুল তো আছেই, ছেড়ে দিলাম। অপশানে প্রচুর ভুল। সব থেকে বড় বড় যে ভুল সেগুলোই তোমাদের বলছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সলেশন করেছে। ধরো তোমরা তো সবাই জানো যে ইংলিশে মেনলি কোশ্চেন হয়, সেখান থেকে যে ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সলেশন হয়, সেই যে ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশনে ভুল, অপশান ভুলভাল দেয়া থেকে শুরু করে তোমরা এই টোটাল যে রিপোর্টটা সেটা একবার ভালো করে A to Z পড়ে নাও, তাহলেই বুঝতে পারবে। এছাড়াও সব থেকে বড় ভুল হচ্ছে আউট অফ সিলেবাস কোশ্চেন গাদা গাদা দিয়ে দেয়া। এগুলো ধরো সিলেবাসে নেই, সিলেবাস থেকে আউট হয়ে গেছে, সেখান থেকে কোশ্চেন এসছে। নিটের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা দুটো কোশ্চেন এসছিল, আর এই যেই মেন্সে তো আরো বেশি কোশ্চেন এসছে। সুপ্রিম কোর্টের সামনে সেন্ট্রাল গভর্নমেন্ট, এনটিএ প্রত্যেকে কি বলেছিল? সুপ্রিম কোর্টে কেস চলার পর এনটিএ বারবার নোটিফিকেশন দিয়ে কি বলছে? যে আমরা নিট এক্সামকে আরো বেশি ট্রান্সপারেন্ট করব। তোমরা হয়তো অনেকে বলতে পারবে এটা তো যেই মেন্সের ব্যাপার, এটা তো নিট নয়। আরে নিট নয় ঠিক আছে, কিন্তু কোশ্চেন তৈরি করবে কে? যে কোশ্চেন তৈরি করবে এনটিএ, পরীক্ষা নেবে কে? কন্ডাক্টিং বডি কে? এনটিএ। তাদের অফিসিয়ালরা, তাদের যে কর্মকর্তা, তারাই তো করবে। এনটিএ যদি 2024 সালে এই যে এত বড় ঘোটালার পর এনটিএ কে যদি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো যারা যারা ঘোটালা করেছে তাদের, অথবা এনটিএ এর যে নিট নতুন করে করার এই সমস্ত যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা হতো, আজকে এই দিনটা দেখতে হতো না। যেই মেন্সে যে ধরনের ইরেগুলারিটিস আসছে, কোশ্চেনের ট্রান্সলেশন ভুল আসছে, যেখান থেকে সেখান থেকে কোশ্চেন চলে আসছে, আউট অফ সিলেবাস কোশ্চেন চলে আসছে। যে 2024 সালের এই যে ঘটনা ঘটলো, এই ইরেগুলারিটিস হলো, তারপর 2025 সালে কোথায় একটু ভালো ট্রান্সপারেন্ট এক্সাম হবে তার কোনো বালাই নেই, আরো উল্টে ভুল বেড়ে গেছে। যারা অ্যানালাইসিস করছে তারা স্পষ্ট বলছে 2022, 2023, 2024 সালে যত ভুল হয়েছিল 2025-এ তার থেকে ভুল বেড়েছে উল্টে। কত পার্সেন্ট যেন লেখা রয়েছে, ভুল ইনক্রিজ হয়েছে, ইরেগুলারিটিস ইনক্রিজ হয়েছে। মানে হেলদোল তো নেই, উল্টে আরো খারাপ করে দিচ্ছে। মানে পক্ষান্তরে এটা বোঝাতে চাইছে যে আমরা আমাদের মতো চলবো, সুপ্রিম কোর্ট আমাদের হাতে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের পকেটে আছে, তোমরা কি করতে পারবে? তোমরা সুপ্রিম কোর্টে যাবে, যাও, আমরা দেখে নেব। তো এই ধরনের মানসিকতা নিয়ে চলছে এনটিএ। তো যে ধরনের ইরেগুলারিটিস আজকে যেই মেন্সে হয়েছে, নিটে হবে না তার গ্যারান্টি কে দেবে? এনটিএ তো বারবার নোটিশ দিয়ে বলছে যে আমরা এবার থেকে ট্রান্সপারেন্ট পরীক্ষা নেব, আমরা এই করব সেই করব। স্টুডেন্টদের ওপর এক্সট্রা বার্ডেন চাপানো হচ্ছে। কখনো বলছে আপার আইডি লাগবে, কখনো বলছে লাগবে না, কখনো তোমাদের কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটারি করে দিচ্ছে, অর্ধেক লোকের কাস্ট সার্টিফিকেট নেই বা কাস্ট সার্টিফিকেটের ডেট পেরিয়ে যাচ্ছে। মানে যা তা একটা হ্যাবাজাট অবস্থা তৈরি করছে স্টুডেন্টদের। এখন অফিসে অফিসে দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে বিভিন্ন রকম ডকুমেন্টস তৈরি করবার জন্য। এদিকে একধারে বলছে আমরা ট্রান্সপারেন্ট করব, আমরা স্টুডেন্টদের ওপর কোনো এক্সট্রা প্রেশার দেবো না। তো এইগুলো কি? এই যে যেই মেন্সের এই যে পরীক্ষার এই যে কোশ্চেনে ভুল, তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে। তো এই যে ভুল, এইগুলোই নিটের রিপিট হবে। নিটের ক্ষেত্রেও আউট অফ সিলেবাস কোশ্চেন আসবে। আমি এই কারণেই ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা নিট 2025 দেবে, তোমরা এটা ভেবে বসে থেকো না যে ওগুলো তো আউট অফ সিলেবাস কোশ্চেন আসবে না। নিট 2024-এও এসছে, নিট 2025-এও আসবে। কোশ্চেন ভুলভাল দেবে, তোমরা অ্যাপ্লাই করবে, কিন্তু তোমাদের পয়সাটাও যাবে, কোশ্চেনও ঠিক করবে না। আউট অফ সিলেবাস কোশ্চেন এবছর এসেছিল, আবারও আউট অফ সিলেবাস কোশ্চেন আসবে। সুতরাং নিট 2025 যারা দেবে, পুরোপুরি যে সিলেবাস থেকে ডিলিট হয়ে গেছে যে টপিকগুলো, সেগুলো একবার দুবার অ্যাটলিস্ট দেখে যেও, চোখের দেখা দেখে যেও। আমি বলছি না ডিটেলসে পড়ো বা যেগুলো সিলেবাসে বাইরে আছে একদম পুরো থরলি পড়তে হবে, সেটা নয়।
কিন্তু একদম নেগলেক্ট করো না, একবার দুবার রিডিং মেরে নিও অ্যাটলিস্ট, কারণ এই এনটিএ কে কোনো ভরসা নেই। এরা আবারও আউট অফ সিলেবাস কোশ্চেন দেবে, এবার এরা আবারও ভুলভাল কোশ্চেন দেবে, এরা আবারও যে কোশ্চেনের যে ট্রান্সলেশন করবে, ধরো ইংলিশ থেকে বাংলা বা ইংলিশ থেকে হিন্দি, গুজরাটি, মারাঠি, বিভিন্ন যে ভাষায় যে কোশ্চেন হবে সেখানে তারা ভুল করবে। এটা পুরোটাই প্ল্যান। একটা এত বড় কন্ডাক্টিং বডি এনটিএ একটা পরীক্ষা নেবে, এতজন লোক রয়েছে তাদের, একটা কোশ্চেন পেপার সেটা ঠিকমতো সেট করতে পারছে না, এটা মানা যায়? এটা সম্ভব? একটা কোশ্চেন পেপার সেট করবে, তাদের যে সমস্ত এক্সপার্ট রয়েছে তারা কোশ্চেন পেপারটা ভালো করে দেখবে, তবে না কোশ্চেন পেপারটা ফাইনাল করবে। সেরকম কোনো হেলদোলই নেই। ভুল ভাল কোশ্চেন, ইররেগুলারিটিতে ভর্তি কোশ্চেন, বিভিন্ন রকম ভুল কোশ্চেন তারা পরীক্ষায় দিয়ে দিচ্ছে, যেই মেন্সে দিয়েছে, নিটেও দেবে। তোমরা কোশ্চেন পেপার বেরোলেই তোমরা দেখে নেবে। এবং সব থেকে বড় কথা, ভুল কোশ্চেন দেওয়ার পর তারা সেটা মানবে না। তোমরা যারা চ্যালেঞ্জ করবে, তোমরা তোমাদের টাকাটা চলে যাবে, তারা মানবে না। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কিন্তু এবছর তোমরা দেখেছো যে একটা দুটো কোশ্চেনে সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে, এনটিএ মানেই নি, তারা মানবে না। তো এইভাবেই কিন্তু টোটাল ব্যবসা চলবে। ইচ্ছা করে ভুল কোশ্চেন দেবে যেন তোমরা সেটাকে চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করতে যে টাকা লাগে সেই টাকাগুলো খেয়ে নেবে, পরিষ্কার হিসেব। ইচ্ছা করে করে এগুলো, বিজনেস করার জন্য, টাকা কামানোর জন্য। নিটের ক্ষেত্রেও করবে, কারণ এনটিএ এর কোনো হেলদোল নেই। তোমরা যদি চ্যালেঞ্জ করো তখনও কোনো রকম রিপ্লাই এনটিএ তোমাদের দেবে না। সেটাকে করার জন্য তোমাদের লাখ লাখ টাকা খরচা করে সুপ্রিম কোর্টে ছুটতে হবে, তো সবার পক্ষে তো সেটা সম্ভব নয়। সুতরাং আমার যেটা মেন বক্তব্য, যেরকম এনটিএ করে যাচ্ছে, এনটিএ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। নিট 2024-এ যে ইরেগুলারিটিস হয়েছে, যে স্ক্যাম হয়েছে, কোনো শাস্তিমূলক ব্যবস্থাই নেয়নি সুপ্রিম কোর্ট, যার জন্য এনটিএ এর কোনো হেলদোল নেই। এনটিএ একই ভুল বারবার করে যাচ্ছে। তোমরা সিলেবাসের ক্ষেত্রে দেখেছো, 2024-এর সিলেবাসটাই নতুন করে 2025-এ দিয়ে দিয়েছে। তেমনি কোশ্চেন পেপার যে হবে একই রকম হবে, ভুলভাল থাকবে, আউট অফ সিলেবাস কোশ্চেন থাকবে, এবং এনটিএ মানবে না। মানাতে হলে সুপ্রিম কোর্টে যেতে হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।